হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রান্নার পর্বে থাকছে ভীষণ ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। সুপার অ্যামেজিং হেলদি স্ন্যাক্স। বাচ্চাদের টিফিনে অথবা চায়ের টেবিলে এরকম একটি নাস্তা পেলে সবাই চমকে যাবে। মাত্র ১ কাপ ময়দা দিয়ে অনেকগুলি তৈরি করেছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই মজার নাস্তাটি তৈরি করতে পারবেন। এগুলো বানানোর পরে এত খুশি লেগেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে নিয়েছি ২ কাপ ময়দা, আধা চা চামচ লবণ, ১ চা চামচ চিনি আর দিয়েছি ৪ টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা ঘিও দিতে পারেন। ১ কাপ ময়দার জন্য ২ টেবিল চামচ তেল দিয়েছি। এবার এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। নাস্তাগুলি যেন অনেক খাস্তা হয় সেজন্য তেলটা একটু বেশি দিয়েছি। তেলটা ময়দার সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে মাখাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে নরমাল পানি দিয়ে মেখে নেব। একবারে বেশি পানি দেয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা অনেক নরম যেন না হয়, একটু শক্ত করেই মাখাতে হবে। আমরা পরোটা বা রুটির জন্য যেমনটা মেখে থাকি তার চেয়ে অনেকটাই শক্ত হবে। ঠিক এরকম করে মেখে নিয়েছি। এখন ডোয়ের উপর সামান্য তেল মাখিয়ে ডোটাকে ঢেকে রাখবো ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আরও কিছুটা নরম হয়ে যাবে। এই ফাঁকে পুরটা রেডি করে নেব। তার জন্য চুলায় কড়াই গরম করে দিয়েছি রান্নার তেল ১ টেবিল চামচ। তেলটা গরম হলে দিয়েছি ১ চা চামচ থেতো করা রসুন। রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর দিয়েছি আধা চা চামচ আদা বাটা। আদা দিয়েও কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়েছি ১০০ গ্রাম চিকেন কিমা। চিকেনটা বাদ দিয়েও শুধু সবজি দিয়েও করতে পারেন। একইভাবে রান্নাটা করে নেবেন। কিমাটা দিবার সঙ্গে সঙ্গে অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। মাংসের কালারটা চেঞ্জ হলে এবং পানিটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়েছি ২-৩টি পেঁয়াজ কুচি, ১ কাপ পাতাকপি কুচি, আধা কাপ গ্রেট করা গাজর কুচি, আধা চা চামচ অথবা স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স। আপনারা কাঁচামরিচও দিতে পারেন। দিয়েছি আধা চা চামচ অরিগানো। মশলা সবজি আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপরে ভালো করে মিশিয়ে নেব। আমি হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ২ মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আমি ২টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে দিয়েছি। একসঙ্গে মিশিয়ে নেব। মিশাতে যতটুকু সময় লাগবে তত সময় চুলায় রাখব। তারপর নামিয়ে নেব। রান্নাটা করতে ৩ মিনিট সময় লেগেছে। এর থেকে বেশি সময় ভাজবো না। তারপর পুরটাকে কড়াই থেকে একটি বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ২০ মিনিট হয়ে গেছে এবং ২০ মিনিট পরে ময়দার ডোটাকে নিয়ে নিলাম। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এখন ডোটাকে পিঁড়ির উপরে তুলে নিয়ে ২-১ মিনিট মথে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নেব। তার জন্য ডোয়ের মাঝে ফাঁকা করে একটি রিংয়ের মতো বানিয়ে নিলাম। এভাবে টেনে টেনে লম্বা করে রিংটাকে বড় করে নিয়েছি। এবার মাঝে ছুরি দিয়ে কেটে ২ ভাগ করে নিয়েছি। এক এক ভাগ তুলে ছোট ছোট লেচি কেটে নেব। ময়দা মাখানোর পরে অনেকটা স্টিকি হয়ে যায়, তাই এভাবে লেচি কাটতে অনেক সহজ মনে হয়। এরপরে একটি একটি লেচি নিয়ে এভাবে গোল করে নেব। আমি সবগুলি লেচি এভাবে তৈরি করে নিয়েছি। লেচিগুলোকে ঢেকে রাখতে হবে, তা না হলে উপরটা শুকিয়ে যাবে। এখান থেকে একটা একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। রুটিগুলো শুকনো ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। রুটিগুলোকে একটি ট্রেতে রেখে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে রুটির উপরটা শুকিয়ে যাবে। প্রথমে একটি রুটি নিয়ে নিলাম। রুটিটার চারো সাইডে এভাবে ছোট ছোট করে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপরে রুটিটাকে ২ সাইড ধরে উল্টিয়ে দেব। এবার দেখুন স্কোয়ার হয়ে গেল। এখন এই রুটির উপরে
আগেই তৈরি করা পুর থেকে 1 টেবিল চামচ পুর এর উপরে দিয়ে দিলাম। যদি রুটি বেলতে শুকনো ময়দা বেশি দিয়ে থাকেন তবে এর চারপাশটায় আঙুল দিয়ে পানি লাগিয়ে দিতে পারেন। এবার একটু খেয়াল করে দেখুন, প্রথমে 2 হাত দিয়ে 2 কোণা ধরে লাগিয়ে নিয়েছি। এরপরে বাকি 2 কোণাও একসঙ্গে নিয়ে ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে এবং 4 কোণায় যে ফাঁকাগুলি আছে সেগুলিও এভাবে চেপে চেপে বন্ধ করে দিয়েছি, যেন তেলে ছাড়ার পরে খুলে না যায়। দেখুন কি সুন্দর লাগছে। পিছন সাইডটাও দেখুন, 2 সাইডের ডিজাইন 2 রকম। এখন একটি ট্রেতে তুলে নিলাম এবং আরও একটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে রুটিটাকে নিয়ে চারপাশ থেকে চিকন 4টি ভাঁজ দিয়ে নিয়ে উল্টে নেব। এরপর রুটিটাকে উল্টে রুটির মাঝে পুরটাকে দিয়ে রুটির কোণাগুলি 2 কোণাকেও একসঙ্গে লাগিয়ে দেব। তারপরে ফাঁকা অংশগুলিকেও ভালো করে চেপে চেপে জোড়া লাগিয়ে দিতে হবে। একইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। দেখলেন তো কত সহজ? আমার বলার চেয়ে আপনাদের দেখাটা অনেক সহজ মনে হবে। এবার এগুলোকে যদি সংরক্ষণ করতে চান তাহলে নরমাল ফ্রিজে 4-5 ঘন্টা এভাবেই রেখে দেবেন। পরে ফ্রিজ থেকে বের করে একটি এয়ারটাইট বক্সে অথবা আমার মতো ওয়ান টাইম বক্সে তেল ব্রাশ করে ডিপ ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। ভাজার 5 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন। এরপর এগুলিকে ভেজে নেব। তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা অল্প গরম হলেই একটি একটি করে নাস্তাগুলি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাঁজ করা পাশটা নিচের দিকে দিয়ে তেলের মধ্যে দিতে হবে। খেয়াল রাখতে হবে শুরুতেই তেলটা যেন অতিরিক্ত গরম না হয়, তাহলে উপরে তাড়াতাড়ি রং ধরে যাবে এবং মচমচে হবে না। আমার কড়াইয়ে 3টার বেশি ধরেনি, তাই আমি 3টাই দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে নাস্তাগুলিকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে অনেক সময় মচমচে থাকবে। নিচের সাইডটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ উল্টাবো না। একটি চামচ দিয়ে গরম তেল এভাবে নাস্তার উপরে দিতে পারেন। এতে করে নাস্তাগুলি খুব সুন্দর ফুলে উঠবে। এরপর নাস্তার এক সাইড যখন ব্রাউন কালার হবে তখন এগুলিকে উল্টিয়ে দিয়েছি। এ সাইডটাকেও ব্রাউন কালার করে ভেজে নিব। অনেক সহজ এবং সুস্বাদু একটি নাস্তা। বাচ্চাদের টিফিনে এরকম একটি নাস্তা দিলে খুশি খুশিতেই খেয়ে নেবে। যারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে দিলে একদমই না করবে না। পুরের ভিতরে অল্প পরিমাণ মাংসের সঙ্গে পেঁপে, বরবটি, ক্যাপসিকাম, বেবিকর্ন, সিদ্ধ করা কর্ন ম্যাশ করে অথবা বাদাম এগুলিও দিতে পারেন। অনেক মজা লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। কথা বলতে বলতে দেখুন নাস্তাগুলি ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। লোভনীয় স্ন্যাক্স। কালারটাও একবার দেখুন। খেতেও অসম্ভব মজার। একটি ঝাঁঝরি চামচ দিয়ে এগুলোকে তুলে নিয়েছি। এরপর একইভাবে আমি আরও 3টি ভেজে নিয়েছি। আমি যে এগুলোর কী নাম দেব বুঝতে পারছি না। সামোচা, সিঙ্গারা নাকি অন্য কিছু? আপনারাই বলুন। খেতে কিন্তু এগুলির চেয়ে অনেক অনেক মজার। এভাবে আমি সব নাস্তাগুলি ভেজে নিয়েছি এবং একটি ট্রেতে তুলে নিয়েছি। আপনারা সস, মেয়োনিজ, শসা, পেঁয়াজ, তেঁতুলের চাটনি এসব দিয়ে পরিবেশন করতে পারেন। আমি সস এবং মেয়োনিজ দিয়ে পরিবেশন করলাম। ভীষণ মজা হয়েছে খেতে। এভাবে বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এত্ত মজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।